কুমিল্লার মুরাদনগরের ঘটনা শোনার পরে কোনো বিবেকবান মানুষ সুস্থ মস্তিষ্কে ঘুমাতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। দেশে সেনাবাহিনী ফাংশনাল থাকার পরেও এমন ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনা ঘটায় বাংলাদেশের সাধারণ জনগণ তাদের সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা দেখেছি বাংলাদেশে একদল পতিত সরকার এরকম ঘটনাগুলো ঘটার পরবর্তী সময়ে নিজেদের দায় এড়ানোর নামে অন্য কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠনের উপর দায় চাপিয়ে দিত। কিন্তু আমরা ২৪ পরবর্তী বাংলাদেশে এই ধরনের দায় এড়ানোর সংস্কৃতিতে ফিরে যেতে চাই না। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে শাস্তির আয়তা আনা হোক। কেননা দোষীদের কোনো ধর্ম নেই, দোষীদের কোনো দল নেই, দোষীদের কোনো গোষ্ঠী নেই। কিন্তু আমাদের চিন্তার বিষয় হচ্ছে গত ১০ মাসে বাংলাদেশে সেনাবাহিনীর মতো একটা সুশৃঙ্খল বাহিনী ফাংশনাল থাকার পরেও বাংলাদেশের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে প্রতিনিয়ত, এবং একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে বিভিন্ন আঙ্গিকে, কিন্তু একটিরও কোনো ধরনের বিচার নিশ্চিত হচ্ছে না। বাংলাদেশে বিচার ব্যবস্থায় যে দীর্ঘসূত্রিতা, বিচার ব্যবস্থায় যে প্রহসন, সেই প্রহসনের ধারা থেকেও আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের জনগণের সার্বিক নিরাপত্তা দিতে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, তাহলে পতিত স্বৈরাচারের সরকারকে বাংলাদেশের জনগণ যেভাবে বিতাড়িত করেছে, এই সরকার কিংবা সামনের রাজনৈতিক দলগুলোও যদি বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়, তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে।